একজন সাধারণ মানুষ যে কিনা একসময় ছিলেন মুজিব বাহিনীর কমান্ডার, পরে আওয়ামী লীগের এমপি, এরপর কৃষক শ্রমিক জনতা লীগ, আর এখন বিএনপির রাজনৈতিক উপদেষ্টা। মুক্তিযুদ্ধের মাঠ থেকে শুরু করে আজকের দিনে সবচেয়ে আলোচিত মুখ অ্যাডভোকেট ফজলুর রহমান। কে এই অ্যাডভোকেট ফজলুর রহমান? কিভাবে বারবার দল বদলে থেকেও থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে? রিফাইন বাংলা স্পেশাল পর্বে আজ জানাবো সেই গল্প। স্বাধীনতার সাল 1971। কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান ছিলেন ফজলুর রহমান। তখন তার বয়স মাত্র 20-এর ঘরে। শেখ ফজলুল হক মনির নেতৃত্বে গঠিত এই বাহিনীর যুদ্ধের সময় এক অনন্য ভূমিকা রাখলেও তার কর্মকাণ্ড নিয়ে তখন থেকেই নানা প্রশ্ন উঠেছিল। অন্তদলীয় সমন্বয়হীনতা, গোপন অভিযান, রাজনৈতিক প্রভাব নিয়ে। মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবের হাত ধরে সরাসরি ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পরে সভাপতি হন ফজলুর রহমান। এরপর বেশ কিছু সময় কেটে যাওয়ার পর আওয়ামী লীগের হয়ে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 3 আসনে নির্বাচিত হন। তখনও তিনি ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত সহযোগী, দলের তরুণ নেতৃত্বের আশার আলো। কিন্তু রাজনৈতিক ধারায় যখন ভাঙনের সুর বেজে ওঠে, ফজলুর রহমান যোগ দেন কৃষক শ্রমিক জনতা লীগে, শুরু করেন বিপরীতমুখী রাজনীতির চর্চা। আর তাতেও না পেরে অবশেষে তিনি আসন নেন সেই দলের যাকে একসময় যুদ্ধের পরাজিত শক্তি হিসেবে দেখতেন, বিএনপিতে। আর বর্তমানে তিনি বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ উপদেষ্টা। রাজনীতির রং পাল্টালেও বিতর্ক যেন তার কখনোই পিছু ছাড়েনি। একদিকে বিএনপির উপদেষ্টা হয়েও তিনি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল মন্তব্য দিতেন, যে কারণে জনমনে তাকে ব্যঙ্গ করে বলা হয় বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে উঠেছে ইসলাম বিদ্বেষী মন্তব্যেরও অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পোস্টে তাকে বলা হয়েছে চরম ইসলাম বিদ্বেষী। কিন্তু এই বিতর্কেই যেন তার পরিচয়কে আরো দৃঢ় করেছে। তিনি ব্যতিক্রম, তিনি আলোচনার মানুষ। সম্প্রতি তার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচিত হয়। বার্তাটি হলো, বাঙালি যতদিন থাকবে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবেই। এই বক্তব্যে বিস্মিত বিএনপি কর্মীরা, আলোচনায় ব্যস্ত রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন উঠেছে, এটি কোনো বার্তা নাকি নিজের ইতিহাসের প্রতি আত্মস্বীকৃতি? তবে বাংলাদেশের রাজনীতিতে এমন চরিত্র বিরল, যার গতিপথ এত বৈচিত্র্যময়, বিতর্কিত ও বর্ণময়। তিনি কি আদর্শের প্রতিচ্ছবি নাকি ক্ষমতার কৌশলী খেলোয়াড়? সিদ্ধান্ত আপনার। তবে এতটুকু নিশ্চিত, ফজলুর রহমানকে উপেক্ষা করা যায় না।